হামে ৩৫০ শিশুর মৃত্যু। রোকেয়া প্রাচীর এই দাবি বিভ্রান্তিকর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৪,৩৫০ নয়। এছাড়া অতীতে কোনো শিশু মারা যায়নি এই দাবিও ভুল। আগেও হামে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। অর্থাৎ সংখ্যা বাড়িয়ে বলা ও তথ্য গোপন করে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট রোকেয়া প্রাচী একটি জঘন্য ও মিথ্যা দাবি করেছেন। হামের কারণে নাকি ৩৫০ শিশুর মৃত্যু, এমনকি এটিকে গণহত্যা বলেও আখ্যা দিয়েছেন। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন আওয়ামী লীগ সরকারের সময় নাকি হামে কোনো শিশু মারা যায়নি, কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা যায় এই দুই দাবি ভুল এবং বিভ্রান্তিকর। চলুন বাস্তবতা দেখি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী নির্দিষ্ট সময়কালে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ ৩৫০ শিশুর মৃত্যু দাবি সম্পূর্ণ অতিরঞ্জিত এবং এর কোনো তথ্যভিত্তিক প্রমাণ নেই। এই ধরনের সংখ্যা বাড়িয়ে বলা আসলে আতঙ্ক ছড়ানোর একটি কৌশল। এখন আসি দ্বিতীয় দাবিতে। আওয়ামী লীগ সরকারের সময় হামে কোনো শিশু মারা যায়নি, এটিও সম্পূর্ণ মিথ্যা। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগের আওয়ামী লীগ সরকারের সময়েও হামে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, যেমন ২০১৭ সালে ঢাকায় এবং ২০২০ সালে রাঙামাটিতে হামে শিশু মৃত্যুর খবর প্রকাশিত হয়। অর্থাৎ এই সমস্যাটি নতুন নয় এবং একে অস্বীকার করা বাস্তবতাকে বিকৃত করার শামিল। এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল বর্তমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে এবং হাম মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। টিকাদান কর্মসূচিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। মাঠ পর্যায়ে নজরদারি, টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্ত এলাকা পর্যবেক্ষণ এবং স্বাস্থ্যসেবাকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ সরকার যেখানে বাস্তব পদক্ষেপ নিয়ে পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে, সেখানে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। স্বাস্থ্য সংকট নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো, সংখ্যা বাড়িয়ে বলা বা ইতিহাস অস্বীকার করা এসবই মিস ইনফরমেশন। আওয়ামী লীগ ঘরানার কিছু প্রচারণা এবং রোকেয়া প্রাচীর এই দাবিগুলো তারই উদাহরণ। শিশুদের মৃত্যু নিয়ে যারা রাজনীতি করে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের আবেগকে উস্কে দেয়, তাদের আসল রূপ চিনে রাখুন। আওয়ামী লীগের এই সাইবার অপপ্রচার থেকে সাবধানে থাকুন। চটকদার ফেসবুক স্ট্যাটাস দেখলেই বিশ্বাস করবেন না। জনস্বাস্থ্য ইস্যুতে বিভ্রান্তি নয়, যাচাই করুন, সত্য জানুন এবং গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়ান। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।